ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে একরকম মাইক্রোস্কোপিক অর্গানিজম। তো ব্যাকটেরিয়া মেনলি সিঙ্গেল সেল প্রোক্যারিওটিক সেল দ্বারা গঠিত। ব্যাকটেরিয়ার মধ্যে যদি আমরা স্ট্রাকচারটা ভালো করে দেখি, এর মধ্যে রিয়াল নিউক্লিয়াস কিছু থাকে না, তার পরিবর্তে নিউক্লিওয়েড থাকে, ঠিক আছে। আর এর মধ্যে কোনো মেমব্রেনাস মানে মেমব্রেন বেসড যেই অর্গানেলসগুলো থাকে, মাইটোকন্ড্রিয়া বা গলগি বডি, এগুলো অনুপস্থিত থাকে। তো এই যে আমাদের ব্যাকটেরিয়াটা মেনলি মানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটে এর মধ্যে, বাইনারি ফিশনের মাধ্যমে এর রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কমপ্লিট হয়। তো আমরা যদি এই ব্যাকটেরিয়ার সেলটা মাইক্রোস্কোপে দেখি তাহলে এরকম একটা স্ট্রাকচার পাবো, ঠিক আছে। তো ব্যাকটেরিয়া আমাদের প্রায় প্রত্যেক জায়গাতেই উপস্থিত থাকে, যেমন জল, মাটি, বাতাস, ইভেন আমাদের লিভিং অর্গানিজম। তো এর আকৃতিটা শুধু যে এইরকমই দেখতে পাওয়া যাবে সেরকম নয়, এটা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তো এর আকৃতির ওপর ভেদ করে কিছু টাইপস আছে, তো ওগুলো দেখি আমরা। এর আকৃতির ওপর যে টাইপসগুলো আছে তার মধ্যে হচ্ছে এই যে স্পেরিক্যাল আকৃতিটা মেনলি স্টেফিলোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস এই ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। আর রড লাইক স্ট্রাকচারটা ইকোলাই নামে যে ব্যাকটেরিয়া আছে ওই ব্যাকটেরিয়ার মধ্যে রড লাইক স্ট্রাকচারটা দেখা যায়। স্পাইরাল যে স্ট্রাকচারটা এটি মেনলি স্পিরিলিয়াম ভলিউটেন্সের মধ্যে দেখা যায়। আর আরেকটা শেপ আছে যেটা এখানে দেওয়া নেই, এটা হচ্ছে কোমা লাইক স্ট্রাকচারটা মেনলি ভিব্রিও কলোনির মধ্যে দেখা যায়, ঠিক আছে। তো এটা তো গেল শেপের ওপর ব্যাকটেরিয়ার ভাগ, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আমাদের নিউট্রিয়েন্টস কিভাবে নিচ্ছে তার উপর ডিপেন্ড করে ভাগগুলো হয়। সেটা হচ্ছে টু টাইপের, একটি হচ্ছে অটোট্রপিক, আরেকটি হচ্ছে হেটেরোট্রপিক। অটোট্রপিক কোনগুলো? অটোট্রপিক ব্যাকটেরিয়া হচ্ছে যে সমস্ত ব্যাকটেরিয়া নিজের খাবার নিজে তৈরি করতে সক্ষম, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো হচ্ছে অটোট্রপিক ব্যাকটেরিয়া। এবার অটোট্রপিক ব্যাকটেরিয়ার মধ্যে কোনগুলো পড়ছে? এটা হচ্ছে নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, এগুলো হচ্ছে অটোট্রপিক ব্যাকটেরিয়া। আর হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া বলছে যে সমস্ত ব্যাকটেরিয়া নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে না, অন্য কিছুর উপর ডিপেন্ড থাকতে হয়, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলোকে আমরা হেটেরোট্রপিক ব্যাকটেরিয়াম বলবো। তো হেটেরোট্রপিক ব্যাকটেরিয়ামের মধ্যে কি কি পড়ছে? হেটেরোট্রপিক ব্যাকটেরিয়াম এক্সাম্পল হিসেবে যদি দেখি আমরা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপরে রাইজোবিয়াম ইত্যাদি ব্যাকটেরিয়া আমাদের, সিউডোমোনাস ইত্যাদি ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া। তো এই যে ব্যাকটেরিয়ার যে প্রকারভেদ করলাম আমরা সেটা নিউট্রিয়েন্টসের উপর। ব্যাকটেরিয়া শুধুমাত্র মানে গুড ব্যাকটেরিয়া থাকবে এনভায়রনমেন্টে সেটা নয়, গুড ব্যাড দুই রকমই থাকতে পারে। তো আমরা যদি এটা মানে এই ব্যাকটেরিয়ার যদি ইকোনমিক্যাল ইম্পর্টেন্স দেখতে যাই তাহলে বিভিন্ন ক্ষেত্রে ইকোনমিক্যাল ইম্পর্টেন্স আছে। তো বিভিন্ন ক্ষেত্রে বলতে এগ্রিকালচার ফিল্ড প্লাস ফুড ইন্ডাস্ট্রি, বায়োমেডিক্যাল রিসার্চ, ড্রাগ ডিসকভারি প্লাস ফুড মানে ক্রপ হিউম্যান ডিজিজ, বায়োরিমেডিয়েশন ইত্যাদি ক্ষেত্রে মানে আমাদের এর ভূমিকা বিশাল। তো ইকোনমিক যদি ইম্পর্টেন্স দেখিয়ে তাহলে এগ্রিকালচারের ক্ষেত্রে যেমন আমাদের, তো যেটা বললাম যে গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে আমাদের ল্যাক্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস। আর ব্যাড ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে সালমোনেলা, স্ট্যাফাইলোকক্কাস প্লাস ভিব্রিও কলেরি ইত্যাদি হচ্ছে আমাদের এই ব্যাড ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে। তো গুড ব্যাকটেরিয়ার কি কাজ? এই যে ল্যাক্টোব্যাসিলাস এবং ল্যাক্টোকক্কাস আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে দই, মাখন, চিজ এগুলো উৎপন্ন করতে সাহায্য করে, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের এই যে স্ট্রেপ্টোমাইসিন নামে যে ব্যাকটেরিয়া থাকে এই গুড ব্যাকটেরিয়ার মধ্যে, স্ট্রেপ্টোমাইসিন ব্যাকটেরিয়া, এটা আমাদের মেনলি অ্যান্টিবায়োটিক্স তৈরি করতে সাহায্য করে। আর একটা হচ্ছে সিউডোমোনাস বলে একটা রকমের ব্যাকটেরিয়া দেখা যায় আমাদের, যেটি আমাদের এনভায়রনমেন্টে ডিকম্পোজিশন হিসাবে কাজ করে। আর ইকোলাই যে ব্যাকটেরিয়া থাকে সেটি আমাদের ইনসুলিন প্রোডাকশন করে, ঠিক আছে। তো এটা হলো। আরেক রকমের আছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, যেটা আমাদের নাইট্রোজেন ফিক্সেশন করে আমাদের এগ্রিকালচার ফিল্ডে সাহায্য করে। তো ব্যাড ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে? যেমন সালমোনেলা টাইফি আমাদের টাইফয়েড জ্বরের জন্য দায়ী, ভিব্রিও কলেরি আমাদের কলেরার জন্য দায়ী, প্লাস এই যে স্ট্যাফাইলোকক্কাস আমাদের ডায়রিয়া বা পেটের যে কোনো সমস্যার জন্য দায়ী, প্লাস স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি যেটা আছে ব্যাকটেরিয়া, সেটা আমাদের নিউমোনিয়ার জন্য দায়ী। তো এইগুলোই হচ্ছে আমাদের বেসিক ব্যাকটেরিয়ার একটা ওভারভিউ।